স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, এইখানে এই শহরেই আমি আপনার কলঙ্ক মুছে দেব। আপনি আপনার হারানো সম্মান ফিরে পাবেন। একদিন ফুলকি ইন্টারন্যাশনাল অ্যারিনাতে মেডেল জিতে সত্যি সত্যি ভারতের মান রাখবে। আমি যেন সেইভাবেই ফুলকিকে তৈরি করতে পারি। ওর অসীম ক্ষমতা, সেই ক্ষমতাটা যেন কোনোদিন নষ্ট না হয়ে যায়। এটা হলো আপনার ওপর থেকে বক্সিং অ্যাসোসিয়েশনের তরফ থেকে তুলে নেওয়া সমস্ত ব্যানের অফিসিয়াল কাগজ। আগামীকালকে সমস্ত নিউজ পেপার আর লিডিং নিউজ চ্যানেলগুলোতে এই খবর টেলিকাস্ট হবে উইথ অ্যাপোলজি। আমি শুধু আপনাকে বলবো যে আমি পার্সোনালি খুবই লজ্জিত একটা অপরাধের জন্য আপনাকে ভিক্টিমাইজড হতে হলো। আসলে কি জানেন তো, পুরো বিষয়টাই একটা ভুল বোঝাবুঝি ব্যাপার। আপনাকে শুধু রিকোয়েস্ট করবো, ডোন্ট টেক ইট পার্সোনালি প্লিজ। অনুপম বাবু, আপনার তো কোনো দোষ নেই, আপনি তখন ছিলেনই না। কিন্তু কেই বা ভেবেছিল যে এত বড় একটা চক্র কাজ করছে এখানে। হ্যাঁ, খেলাধুলোর জগতে ছি 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 ছি, এটা একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আপনারাও কিন্তু জোর দিন, কে এই রাজাবাবু? যার নির্দেশে নিষিদ্ধ ওষুধ দেওয়া হয়। নিশ্চয়ই স্যার, তদন্ত তো একটা হবে। Okay then, bye. And Mr. Rai Chaudhary, all the best for your future. থ্যাংক ইউ স্যার। জামাইবাবুকে দেখে তো এবার অসুস্থ মনে হচ্ছে। একবার খোঁজ নেব নাকি মা কালী? আচ্ছা, পরে ভালো করে দেখবো। রোহিত, চল চল, তোদের ব্যাগটা গুছিয়ে নে, চল বাড়ি যেতে হবে তো। চল চল চল, ফুলকি আয়, বাড়ি যাবি তো? হ্যাঁ, চল 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 চল, জিনিসপত্র গুছিয়ে দে, চল বাড়ি ফিরতে হবে তো। চল চল চল। কনগ্রাচুলেট করতে দে, বুকে আয়, বুকে আয়। সত্যি জাস্ট ভাবতে পারছি না যে এতদিনের একটা মিথ্যে বদনাম থেকে তুই অবশেষে মুক্তি পেলি। আমি তো দেখেছি, মানে আমরা সবাই দেখেছি তুই কতটা অপমানিত হয়েছিস। কনগ্রাটস। থ্যাংকস ভাই, সবই হয়তো ভাগ্য। এই কলঙ্কটা চিরকাল হয়তো আমার জীবনের অংশ হয়ে থাকতো যদি ফুলকি আমার জীবনে না আসতো। সে তো 100 বার। আচ্ছা আচ্ছা, এসব কলঙ্ক টলঙ্ক তো এবার মুছে গেল, আর কথা বলে লাভ আছে? ফুলকি, এবার রেডি হও। হ্যাঁ, রওনা দিতে হবে তো নাকি? নাকি এখনো কোনো তদন্ত করা বাকি আছে? ওকে ওইভাবে বলিস না তমাল, ও যেটা করেছে সেটা তো সত্যিই প্রশংসনীয়। ওই রকম সাহস দেখিয়ে অতগুলো তথ্য প্রমাণ জোগাড় করা, সেটা তো যে কেউ পারতো না, এটা তো মানতেই হবে, তাই না? সেটাই, তুমি তো ভাইকে জড়িয়ে ধরে ওকে অভিনন্দন জানালে, আর আমাদের ফুলকিটাকে তো একটু প্রশংসার কথা বলছিলে না এতক্ষণ ধরে। তাতে কি হয়েছে দি ভাই? আসলে কি বলতো, জামাইবাবু তো আমাকে খুব একটা পছন্দ করেন না। এই বলে দিলে তো একটা কথা, এই যে তোমাকে বোঝাতে হবে না, আমি বলছি তো।
আমি কিছু কিছু বিষয়ে তোমার ব্যবহার পছন্দ করি না ঠিকই কথা, কিন্তু মানুষ হিসেবে তোমাকে পছন্দ করি না এরকমটা কিন্তু আমি বলিনি। যাকে আচ্ছা, আমার কিন্তু সবার কাছে একটা প্রস্তাব আছে। আমরা দিল্লি থেকে যাওয়ার আগে কোথাও একটু খাওয়া দাওয়া করতে যেতে পারি না? এই প্রথম ধানু উকিল আমার একটা মনের কথা বলেছে। জেঠুমনি, বলছি আমরা একটা সেলিব্রেশন করবো না? সেলিব্রেশন করব না? কেন করব না? সেলিব্রেশন হবে। রোহিত, যা তোর ব্যাগ ট্যাগ নিয়ে আয়, আমরা এয়ারপোর্টে যাওয়ার রাস্তায় চল একটা বড় রেস্টুরেন্টে ঢুকি। আজকের খাওয়া দাওয়া আমার তরফ থেকে। এখানেই শেষ নয়, এরপর নবাবগঞ্জে ফিরে একটা বিজয় উৎসব হবে। আমি ফোনে ফোনে সব ব্যবস্থা করে নিই। জেঠুমনি, এত কিছুর কি দরকার আছে?